नमस्कार बंधुरा असीमा मंडल ভিলেজ ফুড কিচেনে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন ভীষণ গরম পড়েছে, এই গরমে স্বাস্থ্যকর নিরামিষ একটা রান্না বানিয়ে দেখাবো। আজকে নিয়ে এসেছি মুগ ডাল। 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এই মুগ ডালের মুগ পোস্ত বানিয়ে দেখাবো একদম অন্যরকম ভাবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রথমে ডালগুলো বেটে নেব। এখানে 100 গ্রাম মুগ ডাল নিয়েছি, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা ধরে। বেটে নেব শিলপাটাতে। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেব। মুগ ডাল জল থেকে তুলে বেটে নিচ্ছি, এতে আর একটু জল দেব না। এই ডাল বাটা একটু জল জলে হয়, সেই জন্য আর জল লাগবে না, এমনি বেটে নেব। বেটে তুলে নেব। ডাল বাটা তুলে নিয়ে 1.5 চামচ পোস্ত আর 2টো শুকনো লঙ্কা জল দিয়ে বেটে নেব। এবার বেটে রাখা ডালের মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। মুগ ডাল বেশি ফেটানো যাবে না, এমনি মাখিয়ে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। প্রথম ব্যাচে যেগুলো দিয়েছিলাম ভেজে তুলে নেব। তুলে নিয়ে এখন একটু ডাল বাটা রয়ে গেছে, সেগুলো ভেজে নেব। বাকি বড়াগুলো ভেজে নিয়ে কড়াইতে দিয়ে দেব তেল। 100 গ্রাম কুঁদরি কেটে রেখেছিলাম, দুভাগ করে দিয়ে ভেজে নেব হলুদ দিয়ে। কুঁদরি ভেজে তুলে নিয়ে একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, ভেজে নেব। তোমরা চাইলে এই রান্নাটা ঝিঙে দিয়েও বানিয়ে নিতে পারো। আলুর মধ্যে হলুদ দিয়ে ভেজে নেব। আলু লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলো সাইড করে মাঝে ফোড়ন দিয়ে দেব মৌরি আর গোটা জিরে, 2টো কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে ভেজে নেব। এবার দিয়ে দেব বেটে রাখা পোস্ত আর লঙ্কা, ভালো করে কষিয়ে নেব লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো, পোস্তর বাটি ধুয়ে জল দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, ভেজে রাখা কুঁদরি, সব কিছু একসাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফুটে অনেকটা ঝোল কমে এসেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা বড়া। বড়া দিয়ে একসাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট হালকা আঁচে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব, বড়াতে অনেকটা ঝোল টেনে নিয়েছে, রান্নাটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঢেলে নেব। আর হ্যাঁ, আপনারা এইভাবে মুগ পোস্ত রান্না করে খেয়েছেন কিনা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। একদম রেডি হয়ে গেছে মুগ পোস্ত রেসিপি। এই তীব্র গরমে এরকম হালকা মশলা দিয়ে এইভাবে মুগ পোস্ত বানিয়ে খেয়ে দেখবেন, বাড়ির সবাই পছন্দ করে খাবে আর শরীরও খুব ভালো থাকবে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরের ভিডিওর নোটিফিকেশন পেতে। ফিরে আসছি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।